বাংলাদেশকে ঘিরে কি নতুন ভূ রাজনৈতিক খেলা শুরু হয়েছে? বেজিংয়ের এক বৈঠককে কেন্দ্র করে কেন এত আলোচনা? আর যদি দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যে বড় কোনো পরিবর্তন আসে, তাহলে তার প্রভাব কোথায় গিয়ে পড়তে পারে? চীনের রাজধানী বেজিং গ্রেট হল অব দ্য পিপলের বিশাল কূটনৈতিক প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। এক পাশে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, অন্য পাশে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বৈঠকের পর প্রকাশিত যৌথ বিবৃতির একটি লাইন আন্তর্জাতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে। সেখানে বলা হয়েছে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। শুনতে এটি হয়তো একটি সাধারণ কূটনৈতিক বক্তব্য, কিন্তু আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এমন বার্তা অনেক সময় গভীর রাজনৈতিক ও কৌশলগত ইঙ্গিত বহন করে। প্রশ্ন হলো, চীন কেন বাংলাদেশকে এত গুরুত্ব দিচ্ছে? দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বঙ্গোপসাগরের তীরবর্তী এই দেশটি শুধু একটি বাজার নয়, বরং ভারত মহাসাগরীয় অঞ্চলের একটি কৌশলগত প্রবেশদ্বার। চীনের বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, আঞ্চলিক বাণিজ্য এবং সমুদ্রপথের নিরাপত্তার সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশ্লেষকদের মতে, চীনের দীর্ঘমেয়াদী কৌশলের অন্যতম লক্ষ্য হল বিকল্প বাণিজ্যিক ও যোগাযোগ পথ তৈরি করা, কারণ তাদের বিপুল পরিমাণ বাণিজ্য এখনও মালাক্কা প্রণালীর উপর নির্ভরশীল। ফলে বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার ভূ রাজনৈতিক স্থিতিশীলতা বেজিংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিকে ভারত ও বাংলাদেশকে তাদের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক নীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখে। ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ ভারত, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। তাই বাংলাদেশকে ঘিরে চীন ও ভারতের আগ্রহ নতুন কিছু নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই প্রতিযোগিতা আরও দৃশ্যমান হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় আসে ভারতের শিলিগুড়ি করিডোর, যাকে অনেকেই চিকেন্স নেক নামে চেনেন। মাত্র কয়েক কিলোমিটার প্রশস্ত এই করিডোর ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর সঙ্গে সংযুক্ত করে। কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি ভারতের অন্যতম সংবেদনশীল অঞ্চল। এ কারণেই দক্ষিণ এশিয়ার যে কোনো বড় নিরাপত্তা সংকট বা সামরিক উত্তেজনার আলোচনায় শিলিগুড়ি করিডোরের নাম উঠে আসে। তবে বাস্তবে কোনো সংঘাত ঘটলে কী হবে তা নিশ্চিতভাবে বলা অসম্ভব, কারণ আধুনিক যুদ্ধ শুধু সামরিক শক্তি নয়, অর্থনৈতিক, কূটনীতি এবং আন্তর্জাতিক জোটেরও খেলা। বিশ্বের বড় শক্তিগুলো দক্ষিণ এশিয়াকে ঘিরে নিজেদের স্বার্থ রক্ষা করতে চায়। চীন, ভারত, যুক্তরাষ্ট্র, পাকিস্তান কিংবা তুরস্ক প্রত্যেকেরই নিজস্ব কৌশলগত হিসাব রয়েছে, কিন্তু এইসব দেশের অবস্থান সবসময় একই দিকে থাকবে এমন ধারণাও বাস্তবসম্মত নয়। আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস বলছে, স্বার্থ বদলালে জোটও বদলে যায়। তাহলে প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে আছে? অনেক বিশ্লেষকের মতে, বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তার ভৌগোলিক অবস্থান। ভারত মহাসাগর, বঙ্গোপসাগর এবং দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থান করার কারণে দেশটি এখন বড় শক্তিগুলোর কৌশলগত হিসেবে একটি গুরুত্বপূর্ণ অংশ। তবে এই অবস্থান যেমন সুযোগ তৈরি করে, তেমনি ঝুঁকিও তৈরি করে, কারণ পরাশক্তিগুলোর প্রতিযোগিতার কেন্দ্রে চলে আসা মানে কূটনৈতিক ভারসাম্য রক্ষা করা আরও কঠিন হয়ে যাওয়া। বেজিংয়ের বৈঠক তাই শুধু একটি সাধারণ কূটনৈতিক ঘটনা নয়, এটি দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ, শক্তির ভারসাম্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বড় শক্তিগুলোর প্রতিযোগিতা নিয়ে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। আগামী বছরগুলোতে বাংলাদেশ কি আরও গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক খেলোয়াড় হয়ে উঠবে? চীন ও ভারতের প্রতিযোগিতা কোন দিকে যাবে? আর দক্ষিণ এশিয়ার শক্তির মানচিত্রে নতুন কোনো অধ্যায় কি সত্যি শুরু হতে যাচ্ছে?